হক আর বাতিল চেনার একটাই মাধ্যম মাওলা পাকের নাম নিলে যার চেহারা খিলে ওঠে, হেসে ওঠে হক, আর মাওলা পাকের নাম নিলে যাদের মন খারাপ হয়, মুখ কালো হয়, এরাই হলো বাতিল। এই হলো সোজা কথা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 29 বছর বয়স। বাবা আমার খেয়াল করুন, আলে পাকের মধ্যে মাওলা পাক শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি আপনাদেরকে প্রথম বলবো। বাবা রজব মাসে 13 তারিখ হযরত ফাতিমা বিনতে আসাদ বাবাজি আমার চললেন পেটে সন্তান নিয়ে, স্বামীর নাম আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনাকে আপনার কি নাম দুইজনের স্বামী আর স্ত্রী। হে বাবা, অনেক ঘটনা ঘটেছে। যখন ফাতিমা বিনতে আসাদের পেটের ভিতরে মাওলা পাক এসেছে, আমার নবী যখন আসতেন ঘরে, সঙ্গে সঙ্গে ফাতিমা বিনতে আসাদ উঠে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন। হযরত আবু তালিব বলেন, বিবি ফাতিমা বিনতে আসাদ, নবীকে দেখে কেন তুমি উঠে যাও? ফাতিমা বিনতে আসাদ বলে, আমি এই কারণে উঠি, আমার পেটের ভিতরে যে বাচ্চা আছে, এমন আমার পেটের ভিতরে আপনার কিনা নড়াচড়া করে, আমি আর বসে থাকতে পারি না, তাই উঠে দাঁড়িয়ে যাও। মাওলা পাক খেয়াল করেন তার সম্মান। বন্ধুরে আমার একদা আবু তালিব বললেন, ও আমার বিবি ফাতিমা বিনতে আসাদ, নবী আসবেন, জানো উঠবে না তুমি। এই বাবাজি আমার বলেছেন, আল্লাহ পাকের কি খেলা। একদা হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আগমন করতেছেন। বাবা এমন সময় আবু তালিব দেখতেছে বিবি উঠতে যায়, তো আবু তালিব দুটি পা চেপে ধরে রেখেছে যেন উঠতে না পারে। বাবাজি উঠতে যেন না পারে। পেটের ভিতরে মাওলায়ে পাক এমন খলবলি মালিমাতে লেগেছে, আবু তালের পুরো গায়ের শক্তি ফেল। ফাতিমা বিনতে আসাদ উঠে দাঁড়িয়ে যায়। ওই হলো মাওলায়ে পাক, যিনি পেটের ভিতর থেকে দেখতেছেন। জোরে বলে বন্ধুরে আমার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল পৃথিবীর জমিনে এখন আগমন করেন নবী। বাবা স্বামী আর স্ত্রী দুইজনাতে খানায় কাবার কাছে আপনার কিনা গেলেন। খানায় কাবার কাছে আপনার গিয়েছেন, কারণ ওখানে বড় মেলা লাগে বাবা। ওই সময় স্বামী আর স্ত্রী দুইজনাতে গেছে, চল আমরা একটু ঘুরে আসি। এমন সময়তে যেই কিনা আপনার চলে গেছে সোনামানিক, যাওয়ার পরে দেখা যায় ওই খানায় কাবার কাছে যাওয়ার পরে ফাতিমা বিনতে আসাদ মনে করলেন, আমি একটুখানি মাথাটা কাবার এই মসজিদের সম্মুখে ঝুঁকিয়ে নেই। সোনামানিক আমার পেটের ভিতরে মাওলায়ে পাক শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আপনার খলবলি মাচিয়ে দিয়েছেন, পেট ধরে ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে গিয়েছেন। মাথা নত করা হলো না। হে বাবা, দিয়ে কথাটি আছে নুজহাতুল মাজালিসের দ্বিতীয় খণ্ডে 210 পৃষ্ঠার ভিতরে আল্লামা সাফরি রাহমাতুল্লাহ ইমাম নাসাফিকে হাওয়ালা থেকে লিখতেছেন, আন্নাহু কানা ইয়াতাআদ্দু ফি বাতনি উম্মিহি ফায়ামনাউহা মিন সুজুদি লিসানামি ইযা আরাদা যালিক। জোরে করে সুবহানাল্লাহ। হযরত ফাতিমা বিনতে আসাদ বলেন, আমার পেটের ভিতরে বাচ্চা এমন করে খলবলি মাচিয়ে স্বামী, আমি আর মাথা নিচু করতে পারলাম না, কারণ আল্লাহ ছাড়া কাছে মাথা নিচু করা যায় না। মাওলা পাক তার মাকে পেটের ভিতর থেকে বাঁচিয়ে নিচ্ছে। যে আলী পেটের ভিতর থেকে এমন শান, এমন মান, এমন অবস্থা বাবাজি আমার সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা রজব মাসের 13 তারিখ পেটের ভিতরে যখন আপনার এমন করে খলবলি মা চাই, ফাতিমা বিনতে আসাদ বলেন, আমার স্বামী মনে হয় যেন আমার সন্তান দুনিয়ার বুকে জন্ম নেবে। এখন আমি কি করব? এই জায়গায় এমন কোন নিরালা জায়গা নেই যেখানে সন্তান প্রসব করা যায়। স্বামী আর স্ত্রী টুকটুক করে রওনা দিয়েছেন। হঠাৎ আবার নিকটে যখন হয়েছে, বাবাজি আমার আল্লাহ পাকের খেলা, কাবার একটি দেওয়াল ভেঙে সরে গিয়েছে। গায়েবী আওয়াজ আসছে, আবু তালিব, ফাতিমা বিনতে আসাদ, তোমরা দুইজন কাবার ভিতরে ঢুকে যাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। বন্ধু
খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তার মায়ের পেটের ভিতরেই আছেন সেকেমে আছেন বাবা এমনি সমাজে দেখা গেল ফাতেমা বিনতে আসাদ এবং হযরত আপনার আবু তালিব দুইজন চললেন ভিতরে সঙ্গে সঙ্গে দেওয়ার যেমন ছিল তেমন হয়ে গেল 13 তারিখ রজব মাসের বাবা এমনি করে ভিতরে যখন ঢুকেছেন আল্লাহ পাকের দয়া সন্তান জন্ম নিয়েছে জোরে জোরে বলো ডাক্তার লাগেনি কবিরাজ লাগেনি সন্তান প্রসব কোথায় যে কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি গো ওই কাবার ভিতরে সন্তান জন্ম নিয়েছে তিনি অন্য কেউ নয় তিনি আমার নবী পাকের ছোট জামাই বন্ধুরে সোনা মানিক আমার খুব ভালো করে মাথায় রাখুন এই পৃথিবীর জমিনে আমরা তো সেই মাওলা পাককে মহব্বত করি যিনি খানায় খাবার ভিতরে আগমন করেছেন বাবাজি মিলাদুল পাক যখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় খাবার ভিতরে হয়ে গেল আল্লাহ পাকের কি শান মান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো চোখ খুললেন না পড়ে আছে বাবাজি যেন মনে হচ্ছে অন্ধ মনে হয় কি মনে হচ্ছে চোখ খোলে না কেন চোখ আবার হাত দিতে না তো ঠিক আছে নিঃশ্বাস চলছে কান্নাও করে না চোখও খোলে না বিষয় কি মা ব্যতিব্যস্ত হয়ে যায় কি উপায় কিভাবে কি করব বাপ ব্যতিব্যস্ত হয়ে যায় কি হলো কিভাবে কি করব কারণ বাইরে তো তালা লাগানো আছে খানায় কাবাতে বাইরে বার হওয়া যাবে না সোনা মানিক আমার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম পৃথিবীর জমিনে দুনিয়ায় আগমন করে খানায় কাবার মধ্যে বাবা 13 তারিখ রজব মাসের গেল 14 তারিখ গেল এমনি করে আপনার 15 তারিখ আল্লাহ পাক বলেন জিবরাইল আমার হাবিবের কাছে যা হাবিবকে যাইয়া বলুন আমার হাবিবকে বলুন আর হীরা হীরায় কান্না করতে হবে না অবিলম্বে যেন খানায় কাবায় চলে যা ওইখানে তার চাচাতো ভাই জন্ম নিয়েছে কিতাব তাবনা করি দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছে এই দেখে আবু জাহেল আর তার দলবলের লোকেরা খানায় কাবা তালা খুলবে বলে চাবি লাগায় কিন্তু তালা খোলে না তালা খুলছে না যে তালা তারি চাবি খুলছে না বিরক্ত হয়ে গেল আবু জাহেল তার দলবলের লোক বিরক্ত হয়ে গেল 13 তারিখে তালা খোলেনি 14 তারিখেও খুলতে পারেনি 15 তারিখেও তালা খুলতে পারে না বাবা সবাই পেরেশান আর বলে ও আবুল হাকাম পুত্রের পিতা কোন রকম ষড়যন্ত্র বুদ্ধিবাদ করো যাতে করে তালা আপনাকে না খোলা যায় ভিতরে যাতে আমরা সেজদা দিতে পারি আমাদের মা বোনকে সোনা মানিক আমার তালা খোলে না কোন রকম ভাবে মারলো তালা ভাঙে না এই খেলাটা আমার আল্লাহ পাকের খেলা বাবাজি আমার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করার পরে আপনার কিনা দেখা গেল আবু জাহেল এগিয়ে গেছে ওগো মুস্তাফা দিন ধরে খানা খাবার তালা খুলতে পারি না আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার নিকটে গেছেন নূরানি নজর দিয়ে যে তালার দিকে তাকিয়েছে অটোমেটিক তালা খুলে জমিনে পড়ে গেছে ওগো সোনা মানিক তুমি মানুষ হইয়া নবী চিনলে না কিন্তু খানায় কাবা তালা হইয়া নবী চেনে বাবজি সোনা মানিক আমার খেয়াল করুন তালা যখন খুলে গেল এমন সময় ভিতরে ঢুকবেন বাবা আমার আওয়াজ করতেছেন আমার দরুদি নবী চাচাকে মোবারকবাদ চাচি আম্মা আপনাকে মোবারকবাদ চাচি আম্মা এগিয়ে এসেছেন বেটা মুস্তাফা কিসের মোবারকবাদ দিতেছো দিন ধরে বাচ্চা চোখ খোলে না দিন ধরে বাচ্চা কান্নাকাটি করে না দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে বলছেন আমার বলে দিন আমার ভাই জন্ম নেবে চোখে অন্ধ হবে এটা কখনো মেনে নেওয়া যায় না আমার দরদি নবীজি নিজের জামে দেখান যখন আপনার কাল মোবারকাই দিয়েছে সঙ্গে মাওলা পাক চোখ খুলে দিয়েছে চোখ খুলে দিয়ে নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার ছবি তো জাগানের নূরের নবী
সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার কি দেখেন সত্যি স্বপ্নে আমি দেখি সোনার মদিনা খোদা তোমার কাবা ঘর নিও মোদের মেহমান করে বলুন আমিন খোদা তোমার কাবা ঘর নিও মোদের মেহমান করে কত হাজিরা সব করে মোদের কেন ডাকো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন বাবাজি আমার মদিনায় গেলে লাভ না লস মদিনাতে গেলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক দেখা যায় বাবা জিয়ারত করা যায় আমার নবী জানিয়েছেন যে আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল এসো না মানে কাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা পাকের গালে যখন লাভে দিয়েছেন ওই আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বড় হয়েছিলেন নবী আমার জিজ্ঞাসা করেছিলেন ও আলী খানায় কাবার ভিতরে তুমি জন্ম নিয়েছো তুমি কেন 3 দিন ধরে চোখ খোলো নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন বরুদি যে হাদিস শরীফে আপনাকে না দেখা যায় সুনানে তিরমিজি শরীফের মধ্যে মওজুদ আছে সেই মুসলিম শরীফের মধ্যে মওজুদ আছে বাবাজি আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বলেছিলেন দয়ালু নবী গো আমার নিয়ত ছিল আল্লাহ দুনিয়ায় যখন আমি যাব মায়ের মুখ আমি আগে দেখব না বাবার চেহারা আমি দেখব না আমার আল্লাহ পাক বলেন খানায় কাবায় যদি তোমাকে দেই আল্লাহ কাবা দেখব না ওই কাবার কাবা নবীকে দেখতে চাই আয় আলী চিল্লে কেমনে তুমি মাসুম দিনের বাচ্চা চিনো তো কেমন করে আমি নবী মাওলানা পাক বলেছিলেন দরুদি আপনি যে কাবার গেটের বাইরে এসেছেন আমি আলীর নাকে আপনার নবুয়তের গন্ধ পেয়ে গেছি হুজুর আমি দরজা খুলেছেন আপনি তাও জানি কেন আমি চোখ খুলিনি কারণ আমার মনের বড় সাদ আমার নবী পাকের লাভে আমি খাবো কারণ সন্তান জন্ম দেওয়ার পরে মধু গালে দেয় না লঙ্কা গালে দেয় আপনারা কি দেন মধু দেন মিষ্টি কথা বলে না তো সন্তানকে মধু দিয়েছেন তো মাকে মারে কেন গো বাপকে যদি মারে কি মধু দিয়েছেন আসলে মা যদি হয় ভালো তাহলে আপনার কিনা সন্তান হবে মাওলা পাকের প্রেমের আলো আর মা যদি হয় খারাপ তার সন্তান মাওলার পাগল হবে না বাবা কারণ এটাই মা যদি সৎ চরিত্রবান হয় সন্তান মাওলার পাগল হয়ে যাবে যুবক আমার পৃথিবীর জমিনে হযরত আলী কারিমুল্লাহুল কারীম বলেন দরুদি আমার গালে কি দেবে মধু তো নাই আমি চাই দুনিয়াতে এমন কোন মধু নাই যে আমার নবীর লাভে তাহনের মোকাবিলা করতে পারে পৃথিবীর জমিনে এমন মধু পান করেছি মধুর মধু আমার নবী পাকের লাভে তাহন সেই তাহন পান করেছি তারপরে চোখ মোবারক খুলে আপনার নূরানি চেহারা সর্বপ্রথম দেখেছি নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা হে নবীর প্রেমে বাসুরুনি দ্বন্দ্ব দেয় ফেলে হে নবীর প্রেমের পাগল যারা কি খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে বাসুরুনি দ্বন্দ্ব দেয় ফেলে
নবীর প্রেমের পাগল যারা পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার হাসর মিজান পাড়ি দিবে সেই প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা আরো জোরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে বাস করুনি দ্বন্দ্ব দেয় ফেলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা দিয়েছে আম্মা জানেরা কত 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 6600 6160 টাকা আমার আম্মা জানেরা দিয়েছেন। খুশি না বেজার? নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আযম, নারী তাকবীর, নারে হায়দারি 550 টাকা দিয়েছেন। কবুল করেন, সবাই বলি আমিন। বাবাজি জানি রাত অনেক হয়েছে, মোহাব্বতি লোক বসে আছেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম ইনি হলেন রাসূল আমার জানিয়েছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমি নবী হলাম মদিনার ইলমের শহর, আলী হলো তার দরজা। আর শহরে পৃথিবীর জমিনে যে শহরের একটি মাত্র গেট, গেটের দরজাই হলো মাওলা পাক। বাবজি এই শহরে কত টাইট থাকে না, লাফিয়ে কুদিয়ে চুরি করে আসতে পারি, বাবা মা লুটে ফুটে নিয়ে যেতে পারি। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আনা দাল হিকমা ওয়া আলী বাবুহা, আমি নবী হিকমতের হাট, আলী তার দরজা। আমি নবী বলছেন আমি হিকমতের ঘর, বেলায়েতের ঘর, আলী তার দরজা। বলে বেলায়েত আলী থেকে, বেলায়েত যারা নিয়েছেন নবী থেকে দরজাতে পেয়েছে আলী। যতবার বলবে আলী 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 আলী, তারাই তো হবে আল্লাহর ওলি। বেশক দেখবেন শহরে লুটে চুরি করে ঝাঁপিয়ে ঢুকে গেছে, তাদের মধ্যে মৌলভী তো আছে, হাফিজ কোরআন তো আছে, কারি আছে, মুফতি আছে। তো ওলি শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতে আছে। কেন? আলী ওয়ালাই সুন্নি জামাত ওয়ালা, আলে পাক ওয়ালাই সুন্নি জামাত ওয়ালা। জোরে বলেন। আমরা অনেকে টুপি দেখে বলি বরকতি পড়ি নিয়ে তো সুন্নি লয়, এ রামপুরি টুপি পড়ি নিয়ে তো সুন্নি লয়, এ খেপা। তাতে সুন্নি নবী বলেন বলে গোল জামা পরলে সুন্নি হবে, টুপি পরলে সুন্নি হবে। রাসূল আমার নিজে বলেছেন সুন্নি চিনতে গেলে কিসে চিনবে? মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার আলে পাককে যারা মুহাব্বত করে মৃত্যুবরণ করেছে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউস, নারে খাজা, মাসলাকে আলা হযরত। বাবাজি আবার খেয়াল করেন, তাহলে বোঝা যাচ্ছে খাজা পিয়া পৃথিবীর জমিনে এসেছেন ওই নসলে আলে পাককে মহব্বত করে। দরজায় যাবেন তো লেখা শাহ আস হুসাইন, বাদশাহ আস হুসাইন, দি আস হুসাইন। জোরে বলেন। আলে পাকের পাগল তিনি, তাই বলে খাজা গরিব নওয়াজ আলে পাকের পাগল। আমরা বলি খাজা পিয়া हम आएंगे हर साल तुम्हारी नगरी में, खाजा पिया हम आएंगे हर साल तुम्हारी नगरी में, चश्म करम से होंगे माला माल तुम्हारी नगरी में, खाजा पिया हम आएंगे हर साल तुम्हारी नगरी में। बोल যাবেন তো নাকি? খাজার দরবারে লাভ चमकीले चादर लाएंगे तुरबत पे चढ़ाएंगे, हम आके हो जाएंगे खुशहाल तुम्हारी
में खजत पिया हम आएंगे हर साल तुम्हारी नगरी में चश्मे करम से होंगे माला माल तुम्हारी नगरी में खजत पिया हम आएंगे हर साल तुम्हारी नगरी में अल्लाहुम्मा अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना सल्लु अला मुहम्मदिन मोहम्मद मुस्तफा पाक नामे मोहम्मद हरदम मुस्तफा से निकाला शफी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ভালো করে প্রেমের ভিতরে রাখুন পৃথিবীর জমিনে আমার নবী নয় বানানা দাল হিকমা ওয়া আলিউন বাবুহা আমি হিকমতের ঘর আলী হলো তার দরওয়াজা এখন বেলায়েতের মাল যদি দিতে চাও আলীর কাছে যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি আমার খাজানা দুই ভাই ভাগ করেছি এক খাজানা নবীদের কাছে দিয়েছি আর এক খাজানা আমি বেলায়েত ওয়ালাদের কাছে আমার ওলি বান্দাদের কাছে দিয়েছি বেশক সুবহানাল্লাহ ওলিদের কাছে এখন অনেক ওলি পাওয়া যাচ্ছে বাবা কিছু বোঝে না তারা এদেরকে যদি আমি বলি বাবা বলো তো লতিফায়ে আতফার জিকিরের রং কি জানে না 5-6 জায়গার খলিফা হই বসে রয়েছে এত জায়গার খলিফা ও কিছুই জানে না লতিফায়ে আতফার জিকিরের রং কি তো বড় পীর সাহেব হয়েছে তা জানেন না বলে হুজুর আখা কোথায় আছে তাই তো জানি সারা জানি যে আল্লাহ আল্লাহ করো নামাজ পড়ো আল্লাহ পেয়ে যাবে ও বাবা আমার নবী এসে শিক্ষা দেয় যে আগে নামাজ পড় আলে পালে আগে শিক্ষা দেন যে নামাজ পড়ো আগে বলেছেন মুহাব্বত করো জোরে বলেন আর এরা আগে শিক্ষা দিচ্ছে ইবাদত করো কথা বুঝতেছেন আমার রাগ করছেন সমস্ত নবী সাল্লাল্লাহু থেকে নিয়ে সবাই যারা আলে পাক ওয়ালা ঘর ওয়ালা হে বাবাজি যারা শিক্ষা দিলেন মুহাব্বত আর এরা আগে শিক্ষা দিলে ইবাদত মুহাব্বত বিহীন ইবাদতের মূল্য আছে এই কথা বলেন খেয়াল করবেন আপনি আজকে রাত নামাজ পড়তে গেছেন ছেলে মেয়ে বাচ্চার মায়া সবার ত্যাগ করে মসজিদে গেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহিম নামাজ পড়তেছেন আর মন আপনার ব্যবসায় মন আপনার বেটা বিটির কাছে মন আপনার জমিতে সাহায্য হয় সেদিকে নামাজ হবে নামাজ করতে গেলে পবিত্রতা আগে লাগবে কিনা কথা বলেন পবিত্রতা লাগবে কিনা কি পবিত্র লাগবে শরীর পাক লাগবে কাপড় পাক লাগবে জায়গা পাক লাগবে তা শরীর মানে উপরটাই পাক ভিতরটা পাক করতে হবে না বাবজি আমার সোনা মানিকেরা তুমি তো বড় দুনিয়ার জমিনে ইবাদতি হয়েছে কিন্তু তোমার ভিতরটা পবিত্র নাই হে বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 10টি অবদান দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছে বেলায়াত মাওলানা হলো দরওয়াজা খেয়াল করুন বেলায়াতের কথা বলতেছি বাবা সোনা মানিক আমার খেয়াল করুন এই 10টি অবদানের মধ্যে আগুন পানি মাটি বাতাস হে বাবাজি আমার আর একটি হলো নফসে আম্মারা যেটা হলো নবীর কাছে কোন সঙ্গে বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজের সঙ্গে সম্পর্ক রেখেছেন আর 5টি লতিফা আছে যেটা উর্ধ্ব জগতের সঙ্গে সম্পর্ক আমার আল্লাহ পাকের দান জোরে বলে সুবহানাল্লাহ এই 5টি জিনিস কোথায় এক নাম্বার আছে বামের স্তনে দুই আঙ্গুল
নিচে যাকে কলব বলা হয় বাবা 2 নাম্বার হলো রূহ ডান স্তনে 2 আঙ্গুল নিচে যাকে রূহ বলা হয় বাবা জি 3 নাম্বার হলো আপনার 2 স্তনের মিডল পজিশন সিনাতে নরম হাড়ি হলো আপনার লতিফা 4 নাম্বার আপনার কপালে 5 নাম্বার আপনার মাথার উপরে এটাকে আখফা বলা হয় প্রত্যেক লতিফার জিকির আলাদা আলাদা প্রত্যেক লতিফার জিকির ভাব আলাদা রং আলাদা তুমি তো কিছুই বুঝলে না কেবল আল্লাহ আল্লাহ বলা স্বাদ পাওয়া গেল না বাবা সোনা মানিক আমার আল্লাহ বললে নেকি হবে কিন্তু তার স্বাদ পাওয়া যাবে তখন কামেল মুর্শিদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমল করা যাবে যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝেছে বাবাজি আমার খেয়াল করুন মাশাআল্লাহ মাশাআল্লাহ আবুল কালাম সাহেব 500 টাকা আচ্ছা আরো 500 দিবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ফিয়ামান আল্লাহ তাআলা খারাতা করুক আল্লাহ যে আশা যে নিতে দেয় ওনার দানকে কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় মায়েরা 1000 টাকা দিয়েছেন আমাদের সভাপতি সাহেব এসেছেন বাবাজি বুঝতে পারছেন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন সুবহানাল্লাহ লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ 350 মাওলানা বাজি আমার সোনা মানিকেরা বেলায়েতের আপনার সরতাজ বেলায়েতের সরদার মাওলাই আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এখন বাবা অনেক দলাদলি হচ্ছে বাবা কেউ বলতেছে আপনাকে না সাহাবী রাসূলকে মানব কেউ বলতে মাওলা আলীকে আপনার কিনা মানব অন্য সাহাবী রাসূলদেরকে মানব না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা হলো খেয়াল করবেন গন্ডগোলে আমরা নাই খেয়াল করে দেখুন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসছেন মাওলা আলীকে দেখতেছেন আর হেসে হেসে বলতেছেন মাওলা পাক পান আবু বকর হাসেন কেন ডাকতে বলতেছেন হাসি কেন আমার নবী পাক পবিত্র জবান মুবারকায় বলেছেন জান্নাতের টিকিট আলী যাদেরকে দেবে তারা জান্নাতে যাবে বেশক মাওলায়ে পাক হেসে উঠেছেন আবার
সিদ্দিক বলেন মাওলা আলী আপনি কেন হাসলেন কারণটা কি সঙ্গে সঙ্গে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো আবু বকর আমার নবী আমাকে জানিয়ে দিয়েছে আলী তুমি জানো তাকে জান্নাতের টিকিট দিও না যে আমার আবু বকরকে ভালোবাসে না তাহলে আমি আলী টিকিট দেব তারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ভালোবাসে যারা আমার কাছে টিকিট প্রাপ্ত হবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বন্ধুরে আমার মন হও হাফেজ কারি মাওলানা মনের কালি না ঘুচালে মানুষ হতে পারবে না বড় মলবি হয়েছো তুমি তোমার মনের কালি দূর করতে পারলে না তুমি পীরের দরবারে যাচ্ছ মলবি হয়ে পীরের দরবারে গেলে কিছু পাওয়া যাবে না রে বন্ধু পীরের দরবারে যাওয়ার আদবই তো তুমি জানো না ইলমে থাকতে পারে তোমার ভিতরে আদব তোমার ভিতরে না এ যুবক খুব ভালো ভালো বুঝুন আমার গাছ ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন মন হও হাফেজ কারি হও রে বড় মাওলানা মনের কালি না ঘুচালে মানুষ হতে পারবে না মানুষ যদি হও রে খাঁটি ওরে মাটির সঙ্গে হও রে মাটি রে মুর্শিদের পাদ দুটি মুর্শিদের পাদ দুটি করো পথে নিশানা মনের কালি না ঘুচালে মানুষ হতে পারবে না পীরের দরবারে যাচ্ছে আলেম হয়ে বাবাজি আমার আপনি খেয়াল করুন সরকার আলা হযরত ওনার পীর সৈয়দ মেহের রাবি আলাইহি রহমাত রিদওয়ানের দরবারে কি আদব নিয়ে গিয়েছেন হে যুবক খুব ভালো করে বুঝুন এমনি করে পৃথিবীর জমিনে খাজা খালিদ নওয়াজ ওনার পীর খাজা ওসমান হারুনি আলাইহি রহমাত রিদওয়ানের দরবারে কি আদব নিয়ে গিয়েছেন বাবাজি খাজা আপনার পীর ওসমান হারুনি হুজুর আলাইহি রহমাত রিদওয়ানের দরবারে আদব নিয়ে যান আদবের তুলনা হয় না এই সোনা মানিকেরা আমার আদব তো আপনার ভিতরে নাই বলুন খাজা খালিদ নওয়াজের ইলম কি কম ছিল না বেশি কম না বেশি আচ্ছা আমি খেয়াল মাঝে ভাবি গাউসে পাকের জ্ঞান নাই কিন্তু কোন ফতোয়া কিতাব পাওয়া যায় না ফতোয়া আব্দুল কাদির গরিব নওয়াজের জ্ঞান তো কম নাই তো কোন পাওয়া যায় না তো খাজা শাহবাজের সরবার তো কিছু পাওয়া যায় না তাফসীরও পাওয়া যাচ্ছে না ব্যাপারটা কি ফতোয়া নাই মানে মায়েরা দিয়েছেন না অনেকগুলো টাকা আমার আম্মা জানেরা দিয়েছেন আল্লাহ কবুল করেন মনের বাসনা পূর্ণ করেন সবাই বলি আমিন বাবাজি তার মানে হলো এটাই ওনাদের খাজা শেখ আহমদ হিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের জ্ঞান কম ছিল না কিন্তু কোন ফতোয়ার কিতাব নাই ব্যাপার ফতোয়া দিয়ে ফিতনাবাজি যেখানে আছে ফতোয়া সেখানে নেই আপনার কেন উলফাত এ সোনা মানিক আমার ফতোয়া দিয়ে উলফাত ধ্বংস করা যায় আর যেখানে আছে মোহাব্বত সেখানে এরকম ফতোয়াবাজি চলে না খাজা খালিদ নওয়াজের দরবারে কিছুদিন আগে গেলাম দেখলাম ভ্রমণ করি ওখানে আমি জিজ্ঞাসা করতেছিলাম একজন পীর সাহেবকে হুজুর আপনি বলুন এই দরবারে তো বাদশা জাহাঙ্গীরের মসজিদ আছে বাদশা আকবরের মসজিদ আছে ইমামেরা ওয়াজ নসিহত করে বলে ওয়াজ নসিহত করে কিন্তু কোনো ফতোয়াবাজি চলবে না কারণ হিন্দুস্তানের রাজা গরিব নওয়াজ আজমিরি খাজা এখানে হলো সমস্ত সমুদ্রের সমস্ত পানির মিলন হবে এখানে ফতোয়াবাজি করলে কে কোথায় যাবে যুবক আবার খেয়াল করুন শুধু একটি কথা বলি রং দেখছেন হারা ভরা রং এ বাবাজি আমার
গেরুয়া রং, এই গেরুয়া রং অনেকে বলে এটা হলো আপনার কিনা বেদাতি রং, এটা হলো শিরকি রং। হিন্দুরা বাবাজিরা আপনার পরিধান করে, যুবকেরা আমার খালা খারাপ নওয়াজ দেখলেন রং যখন সবাই পরিধান করে ব্যাপারটা কি? হিন্দু মহল রাজস্থানের মাটিতে উনি বললেন ঠিক আছে বাবা, রংটা যখন তোমাদের এত ভালো আমার কাছে দাও। গরিব নওয়াজ এই রংটাকে মাথায় দিয়ে নিলেন, যে দিন থেকে রং মাথায় দিলেন ওই দিন থেকে আপনার সানজারি গেরুয়া রং হয়ে গেল। সুবহানাল্লাহ, মুসলিমের কাছে কখন ছিল তার রং আলাদা ছিল, যেই গরিব নওয়াজ দিয়েছেন মাথায় দিয়েছেন ওই রং গেরুয়া রং সানজারি হয়ে গেছে। তিনি নিয়ে আসেননি খোরাসান থেকে, তিনি আজমিরে সেই রং মাথায় দিয়েছেন। জোরে বলেন। ফতোয়া দিয়ে ইসলামের মুসলমানের মহাব্বত করছে, একতা করতে পারি। বলছে হাত হাতায় বাদ করে তো যেখানে ইচ্ছে সেখানে বা পরে বাদ। যখন তুমি ইশকে পাগল হবে আমাকে আর বলতে হবে না, অটোমেটিক দাড়ি তোমার হবে, জিকির তোমার হবে, নামাজ তোমার হবে, তোমার সব কিছু বাদ যাবে। আগে তো ওজিফাটা করো। মুরিদ হও, মুরিদ হব কেন হুজুর? আরে মুরিদ না হলে তো কিছুই হবে না। বেলায়েতি মাল পেতে গেলে ওলিদের কাছ থেকে নিতে হবে। জোরে বলেন। বন্ধু আমার এই পৃথিবীর জমিনে খাজা বাহাউদ্দিন নকশবন্দ আলাইহি রহমার দওয়ান নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার ইমাম, তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি আপনার শাইখুল হাদিস ছিলেন, বড় আলেম হয়ে আপনার কিনা পীরের দরবারে যাননি। উনি যখন আমিরে কুলাল হুজুর রহমাতুল্লাহর দরবারে গেলেন, খুব খেয়াল করবেন বাবা, কেন আমি বেলায়েতের কথা বলতেছি শোনা মানে আমার খেয়াল বেলায়েতি মাল কিভাবে পাওয়া যায়? হাফিজ কোরআন হয়ে নয়, আলেমিন হয়ে নয়, ওই দরবারের গোলাম আমের পায়ের ধুলো সমান হতে পারেনি। এরকম নিজেকে যদি নিকৃষ্ট ভাবা যায়, আল্লাহর ওলির দরবারে গিয়ে মাল পাওয়া যায়। হযরত বাহাউদ্দিন নকশবন্দ আমির কুলাল রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। আমির কুলাল হুজুর বললেন যাও বাইরে যাও, যে রাস্তায় যারা অসহায় মানুষ তাদের সুব্যবস্থা করো। কেউ হয়তো এমন করে নিয়েছে একা তুলতে পারছে না, তুমি তুলে দেবে। কেউ হয়তো সুস্থ আছে, তার সুব্যবস্থা করবে। জোরে বলেন, আরো জোরে বলুন। আমি যে তরিকতে বায়াত, আমি ওই তরিকতের ইমামের কথা আপনাদের কাছে তুলে ধরছি। খাজা বাহাউদ্দিন নকশবন্দ খেয়াল করে, উনি পীরের দরবার, উনি ছিলেন শাইখুল মাশাইখ, আলেমে দ্বীন। পীরের দরবারে গেলেন, যে রাস্তায় নেমে বোঝা তুলে দিচ্ছেন মানুষের, অসুস্থ রোগীদেরকে কি কালেমা পড়ুক আর নাই বা পড়ুক, মানুষ দেখলে মানুষের সেবা করো। আল্লাহ নিজেই বলেছেন হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। এক হলো আল্লাহর হক, এক হলো আল্লাহর সৃষ্টির হক। আল্লাহর ইবাদতে ত্রুটি করলে আল্লাহ maaf করে দিতে পারেন, কিন্তু বান্দার হকে যদি ত্রুটি করো, সেই বান্দা যদি তোমায় maaf না করে তো আল্লাহ maaf। কথা কি বোঝা যাচ্ছে? আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বোঝেন। বাবাজি আমার আলে পাককে চাহনে ওয়ালা হযরত বাহাউদ্দিন নকশবন্দ আলাইহি রহমার দওয়ান দীর্ঘদিন ধরে খেদমত করতেছেন। বাবা দরবারে এসেছেন তিনি। আমিরে কুলাল হুজুর আমার বলতে যেতে, ও বাবা বাহাউদ্দিন যাও, তুমি জঙ্গলে চলে যাও। জঙ্গলে সব জানোয়ার আছে, তাদের বিপদ থেকে তুমি রক্ষা করবে, তাদের অসুবিধাকে তুমি সুবিধা করে দেবে। এটা হলো তোমার জন্য কর্ম। আরো জোরে বলুন। এখন পীর মুরিদি থাকবে, এখন খেয়াল করেন। খাজা বাহাউদ্দিন নকশবন্দ আলাইহি রহমার দওয়ান এবার জঙ্গলে গেলেন। এ বাবাজি আমার বকরি ভেড়া, এমনি করে কুকুর বিড়াল, যত রকমের জীব আছে জঙ্গলে, সমস্ত যুগে আপনার জীবগুলো দেখে আর আপনারা কিনা সকলের বিপদে আপনারা সাহায্য করেন। একদিন কুকুর হাত আপনার তার একটি পা ক্ষত বিক্ষত হয়ে গেছে। বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি এই কুকুরটাকে আপনার কিনা নিলেন আর সুন্দর করে এক মহলম দিয়ে কাপড় বেঁধে দিলেন। কুকুরটা না জানি আকাশের দিকে
তাকিয়ে জানো বলে জঙ্গলে ঘুরে ঘুরে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি পায়ে কত কাটা ঢুকে গেছে, খাওয়া নাই দাওয়া নাই, দিন রাত আপনার খিদমত করে চলেছে, পীর ও মুর্শিদের কথা মেনে চলেছে। আব্বাজি আমার অনেকদিন পরে উনি জঙ্গল থেকে ফিরে আসতেছে, যেই দরবারে এসেছে অনেক মুরিদ বসে আছে আপনার দরবারে। বাহাউদ্দিন নকশবন্দকে দেখে আমির গুলাম রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও বাবারা যাও আমার শেখ আমার বাহাউদ্দিনকে গলা ধাক্কা দিয়ে বার করে দাও। খেয়াল করেন, বাহাউদ্দিনকে গলা ধাক্কা দিয়ে বার করে দাও। সত্যি তাই করে দেওয়া হলো, বাহাউদ্দিনকে বার করে দেওয়া হলো। আচ্ছা এখন বড় মুরব্বি যদি পীরের দরবারে যায় আর তাকে যদি গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়া যায় তো হবে থাকবে সে? বলে আমার নামান দাওয়াত দরকার নেই। কত বাবা এখন তো দেখবেন নজরানা নিয়ে গেলে নজরানা যদি 50,000 হয় তার জায়গা আলাদা, আর নজরানা যদি 10 টাকা হয় ওই দিক গিয়ে বসো। এই তো মুরিদি চলতেছে। বন্ধুরে আমার বেলায়েতের মাল পাওয়া যাবে, মোহাম্মত করে পাওয়া যাবে। খাজা খালিদ নওয়াজ মাল এনেছিলেন, সিনাতে করে মাল এনেছিলেন, আর আপনি এসেছেন আপনাকে উপরে মাল মুখে পুটে খাচ্ছেন আর বলতেছেন কিছুই নাই ওলি আল্লাহর দরবারে। যুবক আমার মাল পেতে গেলে ওলি আল্লাহর কাছে যাও, কারণ বেলায়েতের সরদার মাওলায় আলী খানায়ে কাবা থেকে আমার নবী তাকে বাইরে আনলেন। জোরে বলো, মনে আছে? খানায়ে কাবা থেকে বাইরে আনলেন, এনে আমার নবী পাক তাকে গোসল দিচ্ছেন বাবা। আর গোসল যখন দেন আমার নবী বলতেছেন, ও বাবারা যে আলী জীবনের প্রথম গোসল আমি নবী দেই, এই আলী আমার বিদায় গোসল দেবে। এ যুবক আমার মাওলানা আলী কারমাল ওয়াজুল করিম কে আপনার বাইরে নিয়ে এসেছেন। আবু জাহেল এগিয়ে এসেছে, সে বলতেছে মুস্তাফা এই সন্তানটা হারামি না হালালি পরীক্ষা হবে। কে বলতেছে? আবু জাহিল। খেয়াল করবে কিভাবে পরীক্ষা হবে তা বলতেছে, এই কাবা ছাদের উপরে একটা বসবাস করে যে সাপটার নাম হলো মাইয়ারুল আর। এই সাপটা এসে যদি একে কামড় না দেয় তাহলে আমি একে ছেড়ে দেব আর হালালি বলে মেনে নেব, আর যদি কামড় মেরে দেয় তো জানবো ছেলে সঠিক নয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বললাম ঠিক আছে। এখন চাচি আম্মা বলেন না বাবা তা সম্ভব নয়, বিষধর সাপ যদি কামড় দেয়। চাচা গিয়েছে বাবা, ও মুস্তাফা আমার বেটা আলীকে আপনাকে যদি আঘাত করে আমি তো আর বেটা পাবো না, কি হবে? আমার আপনার নবী বলেন চাচা চিন্তার কারণ নাই। ও বাবা জিরা আমার এমন সমাতে আপনাকে আলী মাওলা পাককে শোয়ানো আছে বাবা। এমন সময় মাইয়ার আদ বাচ্চার গন্ধ পেয়ে বাইরে এসেছে। আসার পরে হযরত শেরে খোদা কারমাল ওয়াজুল করিমের কাছে যখন গিয়েছে বাবা, ফেনা তুলে আছে, সঙ্গে সঙ্গে মাওলানা পাক এক হাত দিয়ে তার গলা ধরেছে আর এক হাত দিয়ে আপনাকে মাপ দূরে একটু ধরে এক টান দিয়ে একটি সাপ দুই ভাগ করে দিয়েছে। এমন কোন মস্তান আপনার এখানে আছে যে একটা সাপ টেনে ছিঁড়ে ফেলবে? এরা তো এখন মস্তান বোম চালিয়ে, ঝাবা চালিয়ে, বন্দুক চালিয়ে, এদের তো ক্ষমতা নাই। মাওলা পাক যাকে শেরে খোদা বলা হয়, আল্লাহর বাগ বলা হয় বাবা। এই সোনা মানিকেরা তার 3 দিনের শিশুর ক্ষমতা এমন পৃথিবীর জমিনে আপনার সাপ দুই ভাগ করে দিয়েছে। আবু জাহেল বলতেছে এখন তো সর্বনাশ হয়ে গেল, এখন আমার হক আর বাতিলের পার্থক্য কিভাবে হবে? আমার নবী বলে আয় আবু জাহেল, যারা এখানে তোমরা বলে লোক জায়গায় আছো, শুনে নাও জেনে নাও, আজ থেকে হক আর বাতিলের পার্থক্য আমার মালিক করে দেবে। আলীকে দেখে যারা আনন্দ করে, তার জন্য যারা খুশি মানায়, তারা হলো হালালি। আর আলীর নাম নিলে যাদের কালো হয় তারা হলো হারামি। মাওলা পাকের নাম নিলে
অনেকের কাজ আলাদা করে, অনেকে দেখবেন পিছনে বসে আছে, আলে পাককে চেনে না, বুঝে নিতে হবে ওই হলো বদমাইশ। ও 72 তলে আউলিয়া দুই রকম, মিন দুনিয়া আউলিয়া আর আলা ইন আউলিয়া। এক হলো দুনিয়া আর এক হলো আল্লাহ। যারা আল্লাহ তারা নবীর কথা বলে, আলে পাকের কথা বলে, মুহাব্বতের কথা বলে। আর যারা দুশমনে তারা সব আলী রাদিয়াল্লাহু, এই যে রং, এই গেরুয়া রং, এই রং হলুদ মতো, এই রং হলো সানজারি রং। জোরে বলেন, আরো জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপজি আমার খেয়াল করেন, আমু মাথায় দিয়েছি, দেখছেন অনেকে বলে এই রং চলবে না। ও কি জানে মুহাব্বত? ও তো শুধু ফতোয়াই পড়িয়া, তো তাকওয়া জানে না। ওর মধ্যে তো নাই ইত্তেবা, ফতোয়া আর ইত্তেবা দুটো এক নয়। কথা বুঝতে পেরেছেন? ফতোয়া দিয়ে আরে সুন্নি উলামা মসজিদ আছে, একটা মসজিদে সুন্নি করতে পারিনি, বড় আমি মুফতি। মানে সব জ্ঞানের কথা, কোরআন ও হাদিসের কথা সবই বলে, ঠিক আছে, হিকমত নাই। এই হিকমত নাই বলে আপন লোক পর হয়ে ওহাবি টাকা পেয়ে ভুলে গেছে। ঠিক কিনা বলে? এর জন্য দায়ী আমরা সুন্নি যারা নামধারী। বাপজি আমার বলছে আমাদের মধ্যে আমরা সুন্নি জামাতের মানুষ, সুন্নি জামাত তারা আলে পাক ওয়ালা যারা, নবীর ওয়াফাদার যারা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যাদের মধ্যে আছে, সেটা কি? আমার নবী তিনি যিনি খানায়ে কাবাতে পেশাব করাতো, মসজিদ নববীতে পেশাব করা থেকে বাধা দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন মনে করেন কোন মসজিদে এসে যদি কোন অমুসলিমের ছেলে পেশাব করে, আমরা কি করব? মারবো না? কোন মুসলমানের ছেলে যদি হিন্দুদের গির্জায় যায়, ঈসাইদের গির্জা, হিন্দুদের মন্দিরে গিয়ে যদি পেশাব করে, কি হবে? আমার নবী তিনি পেশাব করছে ইহুদির ছেলে, আমার নবী বলছেন ওকে পেশাব করতে দাও, ওমর কিছু বলো না। জোরে বলে পেশাব শেষ হয়ে গেল, নবী আমার বললেন ওটি পেশাবের জায়গা, যদি প্রয়োজন হয় ওখানে পেশাব করবে, এটা আমাদের ইবাদত করার জায়গা, আল্লাহর উপাসনা করার জায়গা বাবু, এখানে পেশাব করো না। আমি থাকতে চলে যাও, নইলে আমার ওমর তোমাকে এক থাপ্পড়ে মেরে ফেলে দিত। যাও চলে যাও। ইহুদির সন্তান যায় না, আমার নবী পাকের সম্মুখে দাঁড়িয়ে বলেন হুজুর আমি তো এটাই পরীক্ষা করতে এসেছিলাম, রাহমাতাল লিল আলামিন কেমন রাহমাতাল লিল আলামিন। তবু মসজিদ নববীতে পেশাব করে, যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায় রে বাবা। যুবক আমার সেই মসজিদে পেশাব করে ইহুদির বাচ্চা, নবী আমার সেই নবী পেশাবে বাধা দেননি। ইহুদির বাচ্চা বলে হুজুর আমি তো ফিরে যাওয়ার জন্য আসিনি, আমি পরীক্ষা করে যদি হক মনে হয় কলেমা পড়ে মুসলমান হব বলে এসেছি। আজ আমাদেরই মধ্যে দুশমনের দল ঢুকেছে। দেখেন আমরা যারা কিয়াম করি, ফাতিহা করি, মিলাদ পড়ি, এদের মধ্যে ঢুকে প্রথমে এসে বলতেছে বাবা তুমি মিলাদ করো, কিয়াম করো, কোনো অসুবিধা নাই। থাকতে এমন বীজ বপন করে যায়, দু চারটে ওর বানাইলে না। এ বাপ তোমার মধ্যে হিকমত নাই কেন? তুমি হক হলো তুমি শেষ হয়ে যাচ্ছ কেন? তার মানে সব আছে, কিন্তু আমরা রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিকমত ব্যবহার করতে, বন্ধু আমার কথা অনেকের ভালো লাগলো না, কারণ আমি তো কাফের, বেঈমান, মুনাফিক, কাফের আমরাও জানি। একজন মদখোরকে যদি আমি মদখোর বলি, এই মাতা মধু, আচ্ছা আমরা রাগ করবে না, ভালোবাসবে আমাকে, কিন্তু আমি ওকে মদ তো খেয়েছে, আমি ওকে ভাবে মধু মাতাল বলবো না।
আরে খেপা মদ পান করছো এখানে বাপ বাপ এদিকে যে সোনা মানিক দরদ আমার এসো আব্বু এদিকে এসো বাবা বাবা এরকম করো কেন মদ খেও না আজ বললাম কাল বললাম একদিন যাকে আমি কোরআন হাদিস আমার রাসূলের নীতিগুলো শিখালাম জীবন আদর্শ কথা বলবো আস্তে আস্তে আজ 2 3 4 5 6 10 দিন বলতে বলতে একদিনও মদ ছেড়েছি আপনার মাথায় পাগলে নবীওয়ালা মাওলানা হয়ে যাবে আপনার তো নীতি নাই আপনি মদ দেখেছেন মৌদু মাতাল তো আপনার কাছে আস্থায় পেল না আপনি না আলেম আপনি না নবীর ওয়ারিস আপনি নবীর ওয়ারিস হয়েছেন বড় নাম নিয়েছেন আপনার মধ্যে আদর্শ নেই কেন শুধু জালালি দেখিয়ে সব সময় হয় না জালালি থেকে জামালিতে আসতে হবে প্রয়োজন হলে জালালি ব্যবহার করতে হবে এই আমার বাবা বুঝতে পারছেন রাগ করছেন বাপ আমি কিন্তু আপনাদেরকে সেইখানে আবার নিয়ে যাচ্ছি মাওলাই পাক শের খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের কাছে চলো না গিয়ে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আরো জোরে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে মোহাব্বতে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় আহা সারা জীবনকে দিয়েছিলেন এই যে দুনিয়ায় এখন শুয়ে কাঁদেন উম্মতের মায়ায় সেই নবীর মোহাব্বত সেই নবীর মোহাব্বত মিলাদ পড়িও মন যদি দিতে হয় আরো জোরে ভালো যদি বাসতে হয় নবীকে আহা হাশরের ময়দানে নবী থাকিবেন সেজদায় আমার পাগল উম্মত যেন জান্নাত পেয়ে যায় আহা হাশরের ময়দানে নবী থাকিবেন সেজদায় আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায় উম্মতের পাগল নবী উম্মতের পাগল নবী মনে রাখিও মন যদি দিতে হয় ভালো যদি বাসতে হয় বাবাজি আমার ভালো যদি বাসবো বিবির ভালোবাসা কোথায় মায়ের ভালোবাসা সন্তানের ভালোবাসা কোথায় সবকে ভালোবাসুন সবার থেকে বেশি দয়াল নবীকে ভালোবাসুন বাজি আমার এই ভালোবাসা যদি আপনার মধ্যে থাকে ইহ জগতে লাভ পর জগতে লাভ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম পৃথিবীর জমিনে এমন নবী পাকের দিওয়ানা আমার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম গোসল করলেন বাবা এখন শ্বাস যখন মারা গেছে পৃথিবীর জমিনে সাপ যখন মারা গেছে সঙ্গে সঙ্গে আবু জাহেল বলতেছে মুস্তাফা এটা নাই তো আমি মেনে নিলাম কিন্তু আমি এখন চাই যে আমি আপনার সন্তান যাদেরকে সাপ মারে না সেই সাপ যাদের কপালে আমি তিলক দিয়ে থাকি এই তিলক আমি দেব এই তিলকটা আমাকে দিয়ে দিতে হবে কারণ তিলক দিলে আমার সুনাম হবে নইলে কিন্তু বাচ্চা নিয়ে যেতে দেব না খেয়াল করেন বাবাজি আমার হযরতে মাওলাই কায়নাত শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম শুয়ে আছেন ঠিক আছে দাও অনেক সময় মুসলিমেরা বাবা দেখবেন একটা টিকা দেয় না করে টিপ দেয় বিভিন্ন রকমের এক টেনে দেয় দেখবেন চন্দন মাটি বা বিভিন্ন কিছু দিয়ে আর আমার মায়ের আবার কপালে টিকুলি আপনারা কি বলেন টিকুলি বলেন না কি বলেন টিকলি কি বলে টিকলি আল্লাহ শুটিং ফিটিং কাঁধে মেরেছে সিপিনার হুকিং ঘাড়ে ঝুলিয়েছে ধেনা চিকায় ব্যাগ
বাবা আরে জওয়ান যুবক সোনা মানিক তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ লাম খালি মিম খালি নুনের পেটে এক নক্তা পিঠ খালি মাথা খালি কপালেতে এক নক্তা এরা নিজের সৌন্দর্য দেখাতে চায় এই সোনা মানিকেরা আমার কপালে আমার মা টিকলি দিও না নারীদেরকে পর্দা থাকার কথা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছে সোনা মানিক আমার যাদের সম্পর্কে পবিত্র হওয়ার আয়াতে কারিমা আল্লাহ নাযিল করেছে সেই বাবাজি আমার খেয়াল করবে তাদের বিষয়ে আপনার কিনা বলি ওই সময় পর্দার আয়াতে কারিমা নাযিল হয়েছে জননী মা পৃথিবীর জমিনে আপনার আমার নবী পাকের স্ত্রী মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে জিজ্ঞাসা করা হয় জিজ্ঞাসা করেন ওগো আম্মা জান সাউদা আপনি হজ করলেন না উমরা করলেন না বলে আমি হজ করেছি উমরাও করেছি যতদিন বাঁচবো হজ থেকে বাইরে বার হব না বাবা সোনা মানিকেরা আমার ঘরের ভিতরে পর্দার আয়াত কারিমা নাযিল হয়েছে যখন আমার নবী পাকের ঘরওয়ালা তারা আপনার ঘর থেকে বার হলেন না আর আপনি এমন হয়েছে নিজের চেহারা মোবারক অপরকে দেখাচ্ছেন এ কেমন সৌন্দর্য দেখো তোমরা আমার দিকে ফিরে ফিরে জননী মা খালা আপনারা মায়ের জাত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আপনাদের মতো মায়ের পেটে গাউসে আজম দুনিয়াতে এসেছেন আপনাদের মতো মায়ের পেটে খাজা গরিব নওয়াজ এসেছেন আপনাদের মতো মায়ের পেটে আপনার মুজাদ্দিদ পেশানি হুজুর এসেছেন আপনাদের মতো একটি মায়ের পেটে আমার সরকারে আলা হযরত আগমন করেছেন সোনা মানিক আপনারা মায়ের মতো থাকবেন যেন জগতে নায়িকা সাজবেন না আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আয় খুদা এক ঘুমান তো তকদীর জাগিয়ে দাও জোরে জোরে আয় খুদা ও আমার ভাই জানেরা আপনারা দিচ্ছে কম ও দি মায়েরা দিচ্ছে সরকার মায়ের মন ভালো তো কারণ এরা দান করে বেশি মুফতি ফজলুর রহমান মিসবাহী সাহেব অনেক দান উনি মুফতি সাহেব কি সুন্দর নবুয়াত বেলায়া খেয়াল যাক আমি এই যখন নাটটা আমি শুরু করেছি এটা একটু বলে নেই দেখছেন আমাদের বলবো না তবে সংক্ষিপ্ত কথা বলি ডাক্তার রফিকুল ইসলাম আলম সাহেব বাপজি আমার সংক্ষিপ্ত কথা ইনু একজন আলেম পাকের খাদিম গরিব নওয়াজ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জেরিয়া মেরি আলিহি রহমাত দরবারের ইনু একজন গোলাম জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা আমি আমার কথা দিয়ে ওনার কথাটা বুঝাতে যাচ্ছি আমি বলি আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় আমার দেখেন আমি নকশবন্দি তার মানে একবার যদি আমার মুর্শিদ বলে আমার গোলাম আমি আর কিছু চাই না আমি আর কিছু চাই না বুঝুন আমাদের জিজ্ঞাসা করে কবরে তোমার রব কে আমার রব আল্লাহ বলছে ওরে চিনিনে দাগাবাজ আমি জানি চিটিংবাজ ও আল্লাহ বলেছে কিন্তু আল্লাহ কি ও নিজেই বুঝিনি দ্বিতীয় নাম্বার প্রশ্ন তোমার ধর্ম কি বলছে আমার ধর্ম ইসলাম কিছুই করিনি তিন নাম্বার প্রশ্ন যেটা বাবাজি আমার মা কুনতা তাকুলু ফি হাফি হাযা রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি আমার এই অন্য কিতাবে তিনটি প্রশ্নের কথা আছে মুফতি সাহেব বলছিলেন যে সহিহ মুসলিম ও বুখারী একটি প্রশ্নের কথা আছে বাবাজি আমার নবীকে চিনবে তারা দুনিয়াতে নবীকে দিল চোখে দেখেছে যারা মানে কবরে চিনবে না যতই আপনি সুন্নি করে যতই আপনি ইয়া রাসূলুল্লাহ তাকবীর লাগান আপনার দিলের চোখে যদি এই দুনিয়ায় নবী না দেখেন কবরে চিনতেই পারবেন
কবরে চেনার জন্য এই দুনিয়াতে দেখা সত্য। কই আপনি শেষ ওয়াজ তো শুনছেন না, শুধু উপরে রদ, টুপি এইভাবে লাগাবা, পাঞ্জাবি এইভাবে গায়ে দেবে, লুঙ্গি এইভাবে পরবে, এইভাবে ওযু করবে। আরে বাবা, ভিতরের ওয়াজ কই? ভিতর তাহারা পবিত্রতা, ভিতরের ওয়াজ কই? আসলে তুমি নিজেও জানো না, মাননে ওয়ালাদের তো জানাতে পারো না, কারণ ভিতর ভালো, জাত সব ভালো। আমাদের তো ভিতরটাই। ऐ खुदा एक घुमन तो तकदीर जगीदा, तकदीर जगीदा, चौख दियो सो नबीर रोजा देखीदा। जोरे बोलो सुभान अल्लाह। এই নাতের ফরমাইশ আছে আমার কাছে। ऐ खुदा एक घुमन तो तकदीर जगीदा, तकदीर जगीदा, चौख दियो सो नबी रोजा देखीदा। सोनार क्षमता তুমি মোদের দিও সো খুদা, সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খুদা। মসজিদ নববীর আযান কানে শুনিয়ে দাও। ऐ खुदा एक घुमन तो तकदीर जगीदा, तकदीर जगीदा, चौख दियो सो नबीर रोजा देखिए दाओ। जोरे बोल सुभान अल्लाह। চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে। নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও। ऐ खुदा एक घुमन तो तकदीर जगीदा, तकदीर जगीदा, चौख दियो सो नबीर रोजा देखिए दाओ। जोरे बोले सुभान अल्लाह। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি মোরা কোরআন। সে হাত দিয়ে নবীর রওজা জারি ধরিয়ে দাও। ऐ खुदा एक घुमन तो तकदीर जगीदा, तकदीर जगीदा, चौख दियो सो नबीर रोजा देखिए दाओ। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मोहम्मद मोहब्बत बोलो अला अली। নবুয়াতে নবী আল্লাহ পাক ইসলাম ধর্মটা দিয়েছেন 1,24,000 নবী সৃষ্টি করেছেন। খেয়াল করবেন, করার পরে রব্বে কারীম সাধারণের রূহ আলাদা করেছেন, নবীদের রূহ আলাদা করেছেন। 1,23,999টা রূহ নবীদের আলাদা। আল্লাহ পাক সূরা আল ইমরানের 81 নম্বরে বলছেন আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্নাহু ওয়া লা তানসুরুন্নাহু। জোরে বলো কোরআন খুলে দেখেন আমার নবীর মিলাদ আল্লাহ পাঠ করেছেন কিনা। তুমি মিলাদ খুঁজে পাচ্ছ না বাবু? মিলাদ আছে কোরআন শরীফে। আমরা বলছি মানুষের কাছে, আর আল্লাহ মিলাদ করেছেন নবীদের মাঝে।
বাপজি নবুওয়াত আল্লাহ এক এক জন নবী পাঠিয়েছেন ইবাদত করে কেউ নবী হতে পারে না নবুওয়াত আল্লাহ পাকের খাস নেয়ামত আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবুওয়াত দিয়ে পাঠিয়েছেন আমার আল্লাহ পাক জানাচ্ছেন ও আমার নবীগণ আপনারা আমার ওই নবীর প্রতি ঈমান আনবেন জোরে বলেন আমার আল্লাহ জানাচ্ছেন আমি আপনাদেরকে নবুওয়াত দিব হিকমত দিব দুনিয়ায় প্রেরণ করব যে একজন নবী আগমন করবেন সেই নবী আপনাদের সত্যায়নকারী হিসাবে হবেন ওই নবীর প্রতি তোমরা ঈমান আনো জোরে বলেন নবীর প্রতি ঈমান আনার কথা কে বলছেন আল্লাহ বলছেন নবীদের রূপে বলছেন আল্লাহ ঈমান আনো লা তুমিনুন্নাহু ওয়া লা তানসুরুন্নাহু সূরা আল ইমরান খুলে দেখেন ঈমান আনো ওয়ালা আকরারনা তোমরা কেটা সবাই ক্বালু আকরারনা জোরে বলেন সুবহানাল্লাহ আকরারতুম হ্যাঁ আমরা সবাই ইকরার করে নিলাম আরো জোরে বলুন তাহলে নবীর প্রতি ঈমান আনার কথা সমস্ত নবীদের নবুওয়াত আমার নবী পাকের প্রতি ঈমান আনার পরেই তাদের নবুওয়াতের গ্যারান্টি হয়েছে সকল নবী মনে করুন 104 খানা সহিফা তার মধ্যে 4টি বড় বলা হয় তাওরাত জবুর ইনজিল আগে গেছে সমস্ত কিতাব এই কিতাবের সত্যায়নকারী আমাদের নবী জোরে বলেন সুবহানাল্লাহ নবী যে দুনিয়াতে এসেছেন তখনই নবী তা নয় আমার আল্লাহ কোরআনে বলেন আমার ফার্স্ট দেখব কোরআন পরে দেখব হাদিস এজন্য প্রত্যেকটা দিন হাদিস কোরআনে খুঁজি প্রত্যেকটা জিনিস আগে কোরআনে পরে আমি হাদিসে আসব কোরআনে আমরা খুঁজে পাচ্ছি রব্বে কারীম আমার আপনার নবীকে সত্যায়নকারী হিসেবে পাঠাচ্ছেন সব নবুওয়াতের নবুওয়াত আমার নবীতে আমার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সব নবীরা ঈমান আনলেন জোরে বলেন সুবহানাল্লাহ তখন এনাদের নবুওয়াতের মূল্য হলো নইলে কোনো মূল্য হতো না বিভিন্ন নবীর যুগে ওলি আল্লাহ আছেন বিভিন্ন নবীর যুগে ওলি আল্লাহ ছিলেন যেমন অনেকে নবী আবার কি আবার ওলি আল্লাহর ক্ষমতা এবার কোরআন শরীফ খুলে দেখেন সূরা নামালের মধ্যে নবীরা পর্যন্ত ওলির কাছে সাহায্য চেয়েছে আপনার ব্রেনে আমি ঢুকিয়ে দেই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন জিনেরা তার কবজাতে কেউ আসো বিলকিস বেগম আসার আগে তার প্রাসাদ এনে দিতে পারবে কারণ বিলকিস হলো এক সম্মানিতা মহিলা তাকে জায়গা দিতে হবে সম্মানী মতো কিন্তু মনে করেন বাবা তার যে মানুষ যেমন হয় তার স্ট্যাটাস যেমন আপনাকে বসতে দিবে তো মনে করেন আপনি ধনির বাড়ি গেছেন আপনাকে টুল দেয় তাহলে লোকটা কেরাম বলবেন তার থেকে একটু বড় লোক সে আপনাকে চেয়ার দেবে তার থেকে একটু পয়সা দিবে সোফা দেবে ঠিক না বলে তো নবী সুলাইমান আল্লাহ তাআলা রাজ সমস্ত পৃথিবীর ক্ষমতা দিয়েছেন জিন তাকাবে হাওয়া তাকাবে কে আসো জিনদের মধ্যে যে আমার বিলকিস বেগমের প্রাসাদ এনে দিতে পারবে একজন বলছেন হুজুর আমি পারবো কত সময় লাগবে তো হুজুর সময় তো লাগবে কারণ সাবা নগর তো এখানে না তো যে এইরকম সময় একটু বেশি সময় চাইতে হবে না ওর থেকে আগে কে এনে দিতে পারবে তো বলছে একজন তার নাম আসিফ বিন বারখিয়া তিনি একজন আল্লাহর ওলি ছিলেন নবী সুলাইমান বলছেন কে পারবে একজন মানুষের মধ্য থেকে তিনি আসিফ বিন বারখিয়া তিনি নবী ছিলেন না ওলি ছিলেন
ওলিদের এত ক্ষমতা, সাবা নগর থেকে সুলাইমান নবীকে বললেন, ও নবী সুলাইমান, আপনার চোখের পলক ফেলার সাথে সাথে চোখ পলক মারলেন, প্রাসাদ হাজির হয়ে যাবে। তাহলে ওলিদের ক্ষমতা কত। বেশক বেশক বেশক। নবীকে দুনিয়ায় না দেখলে নবীকে দুনিয়ায় না দেখলে পরে কালে দেখা যাবে না, কোন দলিলে আছে বুঝিয়ে বলবে। আচ্ছা বলে দুনিয়াতে আপনি নবীকে চিনবেন কেন? অবশ্যই দলিল আমি তাই বুঝেন। আপনি নবীকে জীবনে দেখেননি, নবী কি জীবনে দেখেননি কেমনে? নবীকে দেখতে গেলে আপনার অন্তর চোখে দেখতে হবে যে গাউসে আজম দেখেছেন। সরকারে আলা হযরত বলছেন, হুজুর আমি অন্তর চোখে তো আপনাকে আমি বারবার দেখেছি, কিন্তু যখন কবরে যাব তখন আমার খাদেম আমার কবরটা এত গর্ত করবে যেন আমি উঠে দাঁড়াতে পারি। বলেন আরো জোরে বলেন। সবাই বলেন, হুজুর আপনি তো দলিলের বাইরে কিছু বলেননি, আজ কেন বলছেন কবর বুক পর্যন্ত হয় বা মানুষ একদম উঠে বসতে পারে এমন হয়, এত গর্ত হবে কেন? আমার সরকার যখন আসবেন আমি তখন তাকে দেখে আপনার উঠে দাঁড়িয়ে যাব। এ বাবা, দুনিয়ায় যে জানে নবীকে না চেনে সে আপনার চিনবে কেমন করে? উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জীবনে দেখেননি বাবা, কিন্তু আমার পাকের ইশকে এত বিভোর ছিলেন, যত উনি বলেন আমার নবীর দাড়ি মুবারক পাটা সাদা হয়েছে আমি উবাইস বলতে পারি। পাশে থেকে বলতে পারছে না, উবাইস বলছে আমি বলতে পারি। জোরে বলে বাবা, নবীকে দুনিয়াতে দেখা আপনার লাগে, নবী দেখা দিতে পারেন না। এখন আপনি যে নবী দেখবেন তার জন্য আপনাকে তৈরি হতে হবে আগে। আপনার কাল, আপনার রূহ, আপনার সির, আপনার আত্মা, এই লতিফাগুলোকে জিন্দা করতে হবে বাবা। জিন্দা না করা পর্যন্ত আপনি আল্লাহও পাবেন না, নবীও দেখতে পাবেন না। যুবক, ইবাদতের মাধ্যমে আমার আপনার নবী আপনার নিকটেই আছে। আর নবীও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যে ব্যক্তি মুমিন সে নবীকে দেখে, আল্লাহ জান্নাত থেকে আর নিকটে রেখেছে। যাদের কাছে নবী আছে ওরা তো নবী দেখে। কোরআন বলছে এটা, আমি বলিনি। কোরআন বলছে আল্লাহ জানাচ্ছেন মুমিনদের জান্নাত থেকে আরো নিকটে। তা যাদের জান্নাত থেকে আরো নিকটে আছে তারা দেখে না? এই কথা বলেন না? দেখে। মুমিন হলে দেখবে, মুমিন না হলে নবীকে দেখতে পাবেন। আমার নবীকে দেখার ক্ষমতা আল্লাহ দান করেছেন। যেমন জন্মের আগেও দেখেছেন বাদশা আবরাহা যখন কাবা ধ্বংস করতে আসলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বললেন আপনি কি দেখেননি? নবী যখন দুনিয়ায় আসেননি, তার মানে দুনিয়ায় না আসলেও দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। জোরে বলেন বাপজি আমার, সেই নবীকে দেখার ক্ষমতা আল্লাহ দান করেছেন। আপনি মুমিন মানে আপনি নবীওয়ালা, নবীওয়ালাই মুমিনওয়ালা। নবীওয়ালা সরকার আল্লাহ এমনি বলেননি তুঝসে আও জান্নাত সে क्या मतलब হাবি दूर हो हम রাসূলুল্লাহ কে জান্নাত রাসূলুল্লাহ। বাবাজি আমার নবী দেখেন। যাই হোক বাবাজি আমার, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত স্বীকার করে, নবীদের নবুয়ত একের পর এক ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আপনি ফেরাউনকে দেখেন, সে যুগে নবী মুসা আলাইহিস সালাম। আপনি নমরুদকে দেখেন, সে যুগে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি আরো দেখেন আমার নবী পাক যখন জগতে আগমন করলেন, মিলাদে পাক হলো আবু জাহেল, উতবা, শায়বা, আবু সুফিয়ান সব নবীর বড় বড় দুশমন। হে বাবা, এখন আল্লাহ পাক আমাদের নবীতে বললেন নবুয়ত শেষ, খাতামান নবী। আর নবী
আর নবী হবে না, আসবে না। তো একজন নবী আসবে, ঈসা আলাইহিস সালাম নবী হয়ে নয়, উম্মত হয়ে। আর ওই নবী ইমাম মেহেদী আলাইহিস সালামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়বেন। জোরে বলে, কিন্তু উনি উম্মত, এই আলে পাকের আওলাদ ইমাম মেহেদী, তিনি এখন আসেননি, আসবেন, আগমন করবেন দুনিয়ায়। ওনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়বেন। সোনামানিকেরা আমার, এই জগতে নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। জোরে বলে। আচ্ছা, আমি আপনাকে একটা জিনিস বুঝাই। এই যে সিংহাসনের পিছনে আমার হাতে ছায়া দেখতেছেন, ছায়া দেখা যাচ্ছে, ছায়া দেখতে পাচ্ছেন? আচ্ছা, ছায়াটা কিসের? হাতে নাকি হাতে ছায়া তো বাপজি। আচ্ছা, ওই ছায়াটা কি হাত? যদি কেউ বলে ছায়াটা হাত, এটা সত্য না মিথ্যা? কথা বলেন। কেউ যদি বলে ছায়াটা হাত, এটা মিথ্যা। কিন্তু হাতের ছায়া এটা সত্য না মিথ্যা? কথা বলেন। বাবা, হাত যেমন আপনি দেখছেন, হাতের ছায়াটাই হলো ওখানে, ছায়াটা হাত নয়, কিন্তু ছায়াটা হাতে, এটা সত্য। তেমন নবুয়াত বেলায়াত নয়, নবুয়াতের ছায়াই বেলায়াত, আল বেলায়াতু জিলদুল নবুয়াত, নবুয়াতের ছায়াই হলো বেলায়াত। জোরে বলেন সুবহান। নবুয়াতের ছায়া বেলায়াত। মিল্লাত ইসলামিয়া আমার এখন এই দুনিয়া কিভাবে টিকে থাকবে? নবুয়াত খতম। আব্বাসি আমার সোনামানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন 356 জন আউলিয়া। এমন করে বাবাজি আমার, কেউ বা বলেছেন 360 জন আউলিয়া। হে বাবাজিরা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम পৃথিবীর জন্য আউলিয়া কিরাম নিযুক্ত করে রেখেছেন বাবা। দেশ চালানোর জন্য, জেলা চালানোর জন্য, একটি শহর চালানোর জন্য, একটি গ্রাম চালানোর জন্য বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আউলিয়া কিরাম দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, তাদের মধ্য থেকে যদি একজন ফৌত হয়ে যায়, আল্লাহ পাক শূন্যস্থান পূর্ণ করার জন্য আর একজনকে পাঠিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে সায়ে ফাগান হয়ে আল্লাহ আউলিয়া বান্দাগণ আছেন বাবা। নবুয়াতি মাল পাওয়া যাবে বেলায়াত দ্বারাতে, আর বেলায়াতের সরদার মাওলায়ে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবা, তাকবীর, নারায়ে রিসালাত। मौला कायना मौला अली शेर खुदा मौला अली मुश्किल कुशा नाराए हैदरी या अली, नाराए हैदरी या अली। बापजी ভালো বুঝে সাল্লাল্লাহ বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমে ঝুঁকে পড়ে খোদার আরশে। জোরে বলুন। হলো ধারা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে দূরে, সেই নূরের প্রতি দরুদ পড়ে আল্লাহ তাআলা। সেই নূরের তাজাল্লায় সারা জগৎ উজালা। সাল্লাল্লাহু সুবহানাল্লাহ। আব্বা, হাদিস শরীফে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, মা বাবার থেকে বেশি নবীকে ভালোবাসেন। আচ্ছা, যারা নবীকে ভালোবাসে তারা নবীর জন্য কাঁদে না? কথা বলেন। কাঁদে কি কাঁদে না? নবীর আশিক যদি হয় মাসুকের দেখা পাবে না? মাসুক কখনো তুলতি করেন না আশিককে দেখা দিতে। তো আপনি মাসুক না হলে যে আশিক হয়েছে সেই তো মুমিন হয়েছে। আর মুমিন কবরে চিনতে পারবে।
আর কাফের যে মুমিন হয়নি সে কাফের, ও নবীকে চিনবে কেমনে? আমি কিছু জানি না। কথা বুঝতে বাবাজি পৃথিবীতে ওই নবীর নামে দরুদ বেশি করে পড়তে হবে। সাল্লাল্লাহু আলাইহি সিজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে, কবরের মাঝে যখন দেখিব সুরাত চিনিব কেমনে ইনি নবী মুহাম্মদ। অধমন পড়ো তুমি দরুদের মালা, যাহা পড়ে তুমি চিনিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ। যে বেশি দরুদ পড়ে সেই তো নবীকে দেখে নাকি দেখে না? ইশক যার মধ্যে আছে, যা বাবা যে সুদ খায়, মদ খায়, গাঁজা খায়, নবীর ইশক তার মধ্যে থাকতে পারে। আশিক ওই ব্যক্তি প্রেমের ভিতরে তৃপ্তি নাই যার, সেই হলো নবী পাকের দরবারে ভিখারি। বলে আয়াতে কারিমা আপনাকে নিশ্চিত মুফতি ফজলুর রহমান সাহেব তেলাওয়াত করেছিলেন সূরা নিসা আয়াত 64, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুম রাসূলু লাওয়াজাবুল্লাহ তাওয়াবার রহিমা। বলে এই আয়াত সূরা নিসা তেলাওয়াত করেছিলেন। যাই হোক বাপ, আমার নবী ওই যার থেকে বেলায়াত প্রাপ্ত, অনেকে বলে নবী কোন তরিকা, নবী মুর্শিদ, নবী আউলিয়া, তিনি নবী, তিনি ইমামুল আম্বিয়া। জোরে বলে ওই নবী থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম, উসমান জিন নুরাইন, হযরত মাওলানা পাক শেরে খোদা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, চারজন বিশিষ্ট সাহাবী। কিন্তু নবী আমার বললেন আনা দাল হিকমা ওয়া আলিউন বাবুহা। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেলায়েত ঈমান আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আপনার কিনা বেলায়েত ঈমান বন্টন করেছেন। আপনি যদি কোরআনুল মাজিদ খুলে দেখেন বাবা, কোরআনুল মাজিদ আপনি খুলে দেখতে পাবেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আপনার কিনা বলেছেন, একটি আয়াতে কারিমা নাজিল হয়েছে যখন আমার নবী বিদায় হজ জীবনে একবারই হজ করেছিলেন। হজ করার পরে যখন আমার নবী পাক চলে আসতেছেন বাবা মক্কা নগর থেকে, আস্তে আস্তে সঙ্গে সাহাবী আছেন 1,24,000। কতজন? 1,24,000। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াতে কারিমা নাজিল হলো, ওগো আমার নবী আপনি এত সময় ধরে এত দিন যা প্রচার করেছেন, এখনো আপনি প্রচার করতে আপনার কিছু অবশিষ্ট রয়ে গেছে। হে বাবাজি, সেটা কি নামাজ? তা তো নয়। সেটা কি রোজা? নামাজ তো রোজা রাখে, নামাজ মানুষ তো নামাজ আদায় করে। বাপজি আমার, তাহলে সে বিষয়টা কি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন নবী আপনি যদি সেটা না করেন তাহলে আপনি কিছুই পালন করেন, রিসালাতের দায়িত্ব আপনি পালন করেন। জোরে বলেন রিসালাত নবুয়তের নবী, রিসালাত আমার নবী। হে বাবাজি আমার, ভালো করে বোঝেন, আমি কোরআন শরীফ থেকে আপনাদেরকে বলবো বলে খুলছি। দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা وعلى آله سيدنا مولانا محمد। আমি এখন আপনাদের কাছে যে কথাটা বলবো রিসালাত বেলায়াত এর বিষয়ে বলবো, যে কথা বলছিলেন উনি কোরআন থেকে বলবো, মুখের কথা না। কোরআন কি মানা যাবে না বাবা? কোরআনুল মাজিদ সূরা আল মাইদা আয়াত নাম্বার 67। কত?
67 নাম্বার আয়াত আপনি খুলুন, খুলে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বালাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে বলুন হে বাবাজি আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এর মানে আমি করতেছি না বাবা। হাফিজুল হাদিস কাকে বলে? যার কমপক্ষে এক লক্ষ হাদিস মুখস্থ থাকে না তাকে হাফিজুল হাদিস বলা যায় না। এই হাদিসটা এই আয়াতে তাফসীর করতেছেন মানে করতেছেন হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন আসিউতি আলাইহি রাহমাতুল্লাহ। তার সম্পর্কে লেখা আছে উনি 2 হাদিসের হাফিজ। বেশক ওনার তাফসীরের নাম তাফসীরুদ দুররে মানসুর। জোরে বলুন। এর মানে দেখি আয়ে রাসূল आप पहुंचा दीजिए जो कुछ आपके रब की तरफ से आप पर नाजिल किया गया। आए नबी रसूल अपनी पहुंचिए दिन जहां जहां अल्लाहर पक्ष থেকে আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। और अगर आपने ऐसा ना किया तो आपने अल्लाह ताला का पैगाम ना पहुंचाया। और আপনি যদি সেটা না পৌঁছান তো আপনি কিছুই পৌঁছাননি। তাহলে সেটা কি? নামাজ তো মানুষ পড়ে, মিরাজ থেকে নবী এনেছেন। রোজা রাখে, হজ মানুষ করে। জোরে বলেন নামাজের কথা না, রোজার কথা, হজের কথা না, কি সেটা? জোরে বলেন ये कुरान है। बाबा जी আমার ইমাম জালালউদ্দিন আসিউতি বলতেছেন এটাই যদি না করেন, আমার আল্লাহ পাক জানিয়েছেন নবী আমার, আপনি যদি এটাই না প্রচার করেন আপনি কিছুই প্রচার করলেন না বাবাজি আমার। তাহলে সেটা কি? আর লোগों से अल्लाह ताला आपकी हिफाजत फरमाएगा। আর আপনি যখন সেই কথা বলবেন মানুষ আপনার শুরু হবে, মানুষ আপনার শত্রু হবে, দুশমন হবে। আল্লাহ আপনাকে মানুষ থেকে হেফাজত করবে। জোরে বলেন बेशक अल्लाह ताला काफिर लोगों को राह नहीं दिखाएगा। बाबा जी আমার নিশ্চয় আল্লাহ তাআলা কাফেরদেরকে রাস্তা দেখান না। হে বাবা জি আমার এই বিদায় হজে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখা গেল এই আয়াতটা আপনার কোথায় নাজিল হয়েছে? বলে আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বিদায় হজে একদম ভাষণ দেওয়ার সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিলেন। জিবরাইল আয়াতে কারিমাটা নিয়ে যান, আপনি যাহা করেছেন সব অসম্পূর্ণ থেকে যাবে যদি এটাই না প্রচার করে। সেটা কি? বাল্লিগ। পুরাতন ডিগ্রি বাবা, জোরে তাকবীর, নারী তাকবীর, আরো জোরে নারী সালাত, উলামায়ে আহলে সুন্নাত, নারী তাকবীর। একজন আলেমে দ্বীন তাকে দেখা সওয়াব নাকি বলেন? বাবাজি এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে আলী ইবনে আবি তালিব, আবু তালেবের বেটা আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে। এর পরে শেষ আয়াত অবতীর্ণ হয়েছে আকমালতু লাকুম দীনাকুম। এই যে আয়াতটা শেষ, দিন পরিপূর্ণ হয়ে গেল। শেষের আয়াতের আগের আয়াত সূরা আল মাইদা আয়াত নাম্বার 67। তার মানে বেলায়াত আমার নবী পাক ওই 1,24,000 সাহাবায়ে কেরামদের মাঝে উটের হাওদা করে নিয়ে দাঁড়িয়ে বললেন, নজর কেমন করি কে? দেখে আলী পাককে ডাকলেন। আলী হাত ধরে নবী ওই হাওদাতে তুলে নিলেন। নেওয়ার পরে বলছেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলী মাওলাহু। জেনে নাও আমি নবী যাদের মাওলা আমার আলী তাদের বেশক। এ বাবা, আপনি ওলি হয়েছেন, আলী মানেন না?
তাহলে সম্ভব হবে না। এটাই হলো আলে পাক। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার আলে পাককে ভালোবাসে যারা আমাকে ভালোবাসলো তারা, আর আলে পাকের মহব্বত নিয়ে যারা কবরে গেল তারা শহীদের দরজা পেয়ে গেল। আলে পাকের মহব্বত নিয়ে যারা কবরে গেছে তারা অবশ্যই মৃত্যু বরণ করেছে মুমিন হয়ে। জোরে বলে মা তাআলা আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা, তারাই মুমিন। জোরে বলে আলে পাকের মহব্বত বিহীন মুমিন হওয়া, রাসূল খোদার মহব্বত বিহীন মুমিন হওয়া, আলে পাকের মহব্বত বিহীন সুন্নি হওয়া এই তো নবী পাকের কথা। তাহলে আমরা আল্লাহর কথা মানবো, নবীর কথা মানবো। আলে পাক যে দলে সেই কথা মানবো। নবী থেকে আলে নবী तमाम সাহাবে রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওখান থেকে ইমাম 12 ইমাম হযরত আলী পাক, হাসান পাক, হুসাইন পাক, জাইনুল আবেদিন পাক, ইমাম বাকর পাক, ইমাম জাফর সাদিক পাক, ইমাম আলী রাজা পাক, ইমাম মোহাম্মদ কাজিম পাক, ইমাম তাকি আলী পাক, ইমাম নাকি আলী পাক, ইমাম হাসান আসকারি পাক, এখন একজন আসবেন ইমাম মেহেদী তিনি পাক, আর ওই পাকের সাথে যারা মিলে থাকবে তারাও হয়ে যাবে পাক। তাই সরকারে আলা হযরত বলেন তুমিও নূর, তোমার ঘরওয়ালারাও নূর, তেরে নসলে পাক में है बच्चा नूर का, तू है अहे नूर तेरा, सब घराना नूर का। अल्लाह पाक आयत करीमा इन्नमा युरिदुल्लाहु लियुज़हिबा अन्कुम रिज्सा वा युतहिरुकुम तत्हीरा। যাদের সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করেছেন তাদেরকে আল্লাহ পাক করে দিয়েছেন, আর এদের সঙ্গে যারা মিশে গেছেন, গাউসে আজম মিশে গেছেন পাক, গাউসে পাক, খাজা গরিব নওয়াজ মিশে গেছেন খাজা পাক। জোরে বলেন আল্লাহ কোরআনে বলেছেন আমি এদেরকে পাক করে দিয়েছি সমস্ত রক্ত নাপাকি থেকে। শাহাবুদ্দিন সানওয়ার লেগে গেছেন শাহাবুদ্দিন পাক, বাহাউদ্দিন নকশবন্দ পাক, মুজাদ্দিদ আল-বাসানি পাক, আপনার পীর মিশে গেছে আপনার পীরও পাক, আলিমুদ্দিন নকশবন্দি পাক, গোলাম মুস্তাফা পাক, আলা হযরত পাক, সৈয়দ মেহরান আলী পাক। পাকের সাথে যারা লেগে গেল তারা পাক হয়ে গেল। কেন? আল্লাহ পাক করেছেন সরকার আলা হযরত পাক না পাক। এজরে কর পাক কেন? আলে পাকের সাদকা আল্লাহ নিজেই আয়াতে কারিমা নাযিল করেছেন, জন্য পাকের সাথে লেগেছে পবিত্র হয়ে গেছে। আজ আমরা আল্লাহকে ভালোবাসি কেন? মুজাদ্দিদ আল-বাসানিকে ভালোবাসি কেন? বাহাউদ্দিন নকশবন্দকে ভালোবাসি কেন? গরিব নওয়াজকে ভালোবাসি কেন? গাউসে আজমকে ভালোবাসি কেন? তারা আলে পাকের টুকরাতে লালিত পালিত হয়ে সেই আলে পাকের দেওয়া মাল আমাদেরকে দিয়েছেন। তাই আমরা ওলি আল্লাহর দরবারের ভিখারি। তাই আমি গজলে বলি আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী। ঠিক না বাপ? কিন্তু আজ আমাদের বদনাম করে কেন? সুন্নিরা হক ছিল, হক আছে, হক থাকবে। 72 দল জাহান্নামে, এক দল জান্নাতি, সেটাই এই পাক দল। বলে ঠিক কি না? এক দল জান্নাতে যাবে। অনেকের কাছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু আলে পাকের মায়া। কারবালার মাটিতে হুসাইন পাককে শহীদ করেছে কারা? যে আলে পাক তো এমন আতা করেন, আরে নবী সম্পর্কে সরকার আহাদ বলেন
कौन देता है देने को मुंह चाहिए देने वाला है सच्चा हमारा नबी और हुसैन पाक एमन চেয়েছে উনি যদি ইচ্ছা করতেন তো কারবালাতেই দরিয়ায় ফেরাত তৈরি হয়ে যেত উনি যদি চাইতেন দরিয়ায় ফেরাতের পানি কারবালায় চলে আসতো জোরে বলে আমাদের জন্য চাননি হুসাইন পাক বলেন ইয়াজিদ কাউকে তো খালি হালি ফিরাইনি তুই দুশমন তোকেও খালি হাতে ফিরালাম না যা আর মাথাটা নিয়ে ইয়াজিদকে পৌঁছে দে আরে কেমন আমার নবীর আওলাদ এমন যে দুশমনকে পর্যন্ত খালি হাতে ফিরায় না নিজের মাথা দিয়ে দিলেন তুমি বলছো हुसैन वाला केटे नियेছে ऐसा कोई माय का लाल नहीं जो हुसैन पाक की गर्दन को जिस मुबारक से अल्लाह हिला सके क्यों কেনো তার একটাই কারণ যার বাপ বেলায়েত সরদা যার মা জান্নাতি নারীদের সরদারিনী যে সন্তান যে নাতি সম্পর্কে হাসান ও হুসাইন পাক সম্পর্কে নবী পাক বলেন জান্নাতে সমস্ত যুবকদের সরদার আমার হাসান ও হুসাইন अरे সেই জান্নাতি যুবকের সরদারের गर्दन আলাদা করতে পারে ऐसा कोई माय का लाल दुनिया में पैदा ही नहीं हुआ सरकार हुसैन पाक ने फरमाया है चलो मैं बायात तो नहीं करा लेकिन तुझे महरूम ना भेजूंगा तुझे अपना सर दे के तुझे भेजूंगा चल तो क्या मैं एमनी पाटा माथाटा দিয়ে দেই কেন দিলেন নানা উম্মত কে বাঁচিয়ে নিলেন উনি ওনার গলা নিজ ইচ্ছায় কাটিয়ে দিয়েছেন ওয়াহাবিরা বলে কেটে নিয়েছে আর সুন্নিরা বলে কাটিয়ে দিয়েছেন কেননা মিনার মাটিতে ইব্রাহিম নবী বেটা ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছে ওটা ছিল দলিল কোরআন আর কারবালার মাটিতে হুসাইন পাকের গর্দানে মোবারক এটা হলো ওই কোরআনের তাফসীর বেশক রাসূলুল্লাহ কুরবান কথা বুঝেছেন তাহলে বোঝা গেল আজ হুসাইন পাক যদি গলা না দিতেন তাহলে আমরা কিছু পেতাম না আরো একটা কথা বলে যাই এখন মানুষে বসে আছেন আমি ইতি করব আজ আমরা যে বলছি আমার ওয়াহারি হুজুর অনেকে মুরিদ আছেন আমার রফিকুল ইসলাম সাহেবের কাছে ওনার অনেক ভক্ত আছে যেহেতু উনিও চিশতিয়া তরিকায় খেলাফত প্রাপ্ত জোরে বলেন আমি না দেখে বলছি না আমি ঘুরে এসে দেখে পুরো প্রমাণ এনে ভিডিও তো আমার কাছে ছিল আমি আর ডাইরেক্ট গিয়েও কথা বলে জোরে বলেন বাপ জানো এখন খেয়াল করেন কি কথাটা বলতে যাচ্ছিলাম মাথা থেকে হয়ে গেল তো দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবজি এখন আমরা বলি খাজা গরিব নওয়াজ গাউসে আজম সরকারে আলা হযরত আলিমউদ্দিন নকশবন্দি আমরা সুন্নিরা ভুলে গেলে পড়লি মুখ আবার স্মরণে এসে যায় আমার ব্রেন থেকে একদম আউট হয়ে গিয়েছে কথাটা যে দরুদ আবার ব্রেনে এসে গেছে এটাই তো নবী পাকের দরুদের মুজিজা যাই হোক বাপ যে কথাটা বলতে চাচ্ছিলাম বলি ফেলি आज যত আউলিয়া کرام দুনিয়া দেখছি সাদকাকার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবাসী হযরত যায়েদ সাদকা যার দেহ মুবারক খাইলে জান্নাত সালামুল্লাহি আলাইহা দুধ মুবারক রক্ত বেনে ছুট মারছে ইয়াজিদের দল আলী নিষ্ঠুর
দেহ মোবারকায় ঘোড়া চালিয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে। বিমার জাইনুল আবেদিন উঠতে পারেন না বাবা, দাঁড়ানোর ক্ষমতা নাই। এমন সময়তে হযরত যায়েনাব সালামুল্লাহি আলাইহা লাফ দিয়ে তাবুর মধ্যে ঢুকলেন। চতুর্দিকে আগুন আগুন জ্বলে ছাই হয়ে যাবে। কিছুক্ষণ পর উনি জাইনুল আবেদিনকে কাঁধে করে বাইরে নিয়ে এসেছেন। আজ গাউসে পাক জাইনুল আবেদিনের সাদকা, জাইনুল আবেদিনের আওলাদ, মাওলা পাকের আওলাদ, খাজা গরিব নওয়াজ তাদেরই আওলাদ, শেখ আহমদ সিরহিন্দি তাদেরই আওলাদ, বাহাউদ্দিন নকশবন্দ তাদেরই আওলাদ, শেখ শাহাবুদ্দিন সরওয়ার্দী তাদেরই আওলাদ। আজ যদি যায়েনাব ইমাম হুসাইন পাকের আপন বোন মাওলা আলীর কন্যা হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ও সালামুল্লাহি আলাইহা আজ যদি জাইনুল আবেদিনকে ওই আগুনের ভিতর থেকে বার করে না আসতেন, না গাউসে আজম পাওয়া যেত, না গরিব নওয়াজ পাওয়া যেত, না মুজাদ্দিদ আল-ফাসানি পাওয়া যেত, না সরকারে আলা হযরত পাওয়া যেত, না আমার ওয়াহাবি রহমাতুল্লাহি পাওয়া যেত। এ পাওয়া গেছে মাওলা পাকের কন্যার ওসিলাতে। যাদের দেওয়া মাল পেলে তাদের গুণগান করো না। তাহলে আজ জেনে যান, আজ আমরা যে সেই আওলাদের সাথে সম্পর্ক রেখে পাক হয়েছি, এর মধ্যে বড় অবদান হযরত যায়েনাব পাকের। জোরে বলে ঠিক কিনা? এগুলো ইসলামের আসল ইতিহাস। আল্লাহ আমাদেরকে সঠিক শক্তি দান করুন, আমরা যেন ইসলামকে বুঝে সুঝে আমল করে রাসূলের প্রেম নিয়ে দুনিয়া থেকে বিদায় দিতে পারি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা।